বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ছানা ছাড়াই নরম তুলতুলে পারফেক্ট দোকানের মতো ছানার জিলাপি রেসিপি। তার আগে তোমাদেরকে বলে দিই, আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে ফলো করে দিও, আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি এই কাপ মেপে 1 কাপ সুজি। তোমরা তোমাদের পরিমাণ মতন এখানে সুজি নিয়ে নেবে। এরপর আমি কড়ার মধ্যে সুজিটা ঢেলে দিলাম। বন্ধুরা, কড়াটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে এই সুজিটা ভেজে নিতে হবে। আমি এখানে 5 মিনিটের মতন সুজিটা নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ঘিয়ের জায়গায় সাদা তেল দিয়েও এই কাজটা করতে পারো। তো সুজিটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি এই কাপ মেপেই এখানে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। মানে এখানে আমি যতটা সুজি দিয়েছি তার ডবল আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেওয়ার পর আমি এখানে কন্টিনিউ একটা স্প্যাচুলারের সাহায্যে নেড়ে নেবো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এই বাটির হাফ বাটি চিনি। চিনি দিয়ে দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ নুন অ্যাড করব। সামান্য একটু নুন দিয়ে দিলে টেস্টটা বেটার আসে। এইবারে সব মিশ্রণগুলো আমি খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু কোনো রকম গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না, একদম লো ফ্লেমে এই কাজটা করতে হবে। তো বন্ধুরা, 5 মিনিট নাড়াচাড়া করতে করতে আমার এই সুজিটা এরকম হয়ে গেছে। আরও আমি 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সুজিটা যখন পুরোপুরি এইভাবে শুকিয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেবো। আমি এখানে একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। সুজিটা ঠান্ডা হওয়ার জন্য আমি এখানে 10 মিনিটের মতন এইভাবে রেখে দিলাম। তো দেখো বন্ধুরা, 10 মিনিট পর আমার এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম এই বাটির 1 বাটি গুঁড়ো দুধ। বন্ধুরা, গুঁড়ো দুধটা তোমরা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। গুঁড়ো দুধটা দিলে এই মিষ্টির টেস্টটা খুব ভালো আসে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 টেবিল চামচ ময়দা। ময়দা দিয়ে দেওয়ার পর এবারে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু এলাচের দানা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। তোমরা এখানে বেকিং সোডার জায়গায় বেকিং পাউডারও ব্যবহার করতে পারো। এবারে আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে যেমন আটা মাখা হয় ওইভাবে মেখে নেব। তো দেখো বন্ধুরা, আমি এখানে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এখানে একটা রুটি করার চাকি নিয়ে নিয়েছি। তার মধ্যে একটুখানি হাতের মধ্যে ঘি নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে হাতের মধ্যে অল্প একটু সুজি নিয়ে আমি ভালো করে হাত দিয়ে এইভাবে আমি লম্বা শেপে করে নিচ্ছি। বেলনির মধ্যে রেখে আরও লম্বা করে হাত দিয়ে এরকমভাবে চেপে চেপে লম্বা শেপের করে নিচ্ছি। এইবার এটাকে এইভাবে ঘুরিয়ে আমি জিলাপি শেপে করে নিচ্ছি। তো এইভাবে আমি মুখের কাজটা একটুখানি এইভাবে চেপে দিলাম যাতে ভেজে নেওয়ার সময় ফুলে না যায়। তো দেখো, একই পদ্ধতিতে আমি সব জিলাপিগুলো এইভাবে করে নিয়েছি। এবার একটা কড়ার মধ্যে আমি কিছুটা রিফাইন তেল নিয়ে গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি জিলাপিগুলো এইভাবে একটা একটা করে দিয়ে ভেজে নেব। জিলাপিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রাখতে হবে, বেশি হাই বা বেশি লো করা যাবে না। তো আমি এইভাবে এপিট ওপিট উল্টে পাল্টে সবগুলো ভেজে নিই। অন্যদিকে আমি আর একটা কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি এই কাপের হাফ কাপ আমি এখানে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দেওয়ার পর আমি ওই কাপ মেপেই 1 কাপ জল দিয়ে দিলাম। চিনির শিরাটা আমি এখানে বেশি ঘন করব না, একটু পাতলা করেই করব। 4-5টা এলাচ ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে আমি শিরাটা খুব ভালো করে নাড়িয়ে নিলাম। অন্যদিকে দেখো বন্ধুরা, আমার জিলাপিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা একটা করে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার সব জিলাপিগুলো এইরকম লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার এখানে চিনির শিরাটাও পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমি কিন্তু চিনির শিরাটা খুব বেশি ঘন করে নিই। এবার আমি চিনির শিরাটা গরম থাকা অবস্থায় একটা একটা করে জিলিপিগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই জিলিপিগুলো তৈরি করার জন্য একদম কম উপকরণ লাগে আর খুব কম খরচার মধ্যেও কিন্তু জিলিপিগুলো তৈরি হয়ে যায়। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হলো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। গ্যারান্টি দিচ্ছি পরিবারের সকলের এই রেসিপিটা খুব পছন্দ হবে। একটা চামচের সাহায্যে আমি জিলিপিগুলো নাড়াচাড়া করে শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, আধ ঘন্টা পর আমার এই জিলাপিগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে। শিরাটা জিলাপির মধ্যে টেনে নিয়েছে বলে জিলাপিটা ফুলে ডবল হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, জিলাপিগুলো সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে হাত দিয়ে একটা কেটে দেখাচ্ছি যে জিলাপিটা কতটা পারফেক্ট নরম আর রসালো তৈরি হয়েছে। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কতটা নরম আর কতটা পারফেক্ট তৈরি হয়েছে। পুরো দোকানের মতন একদম ছানার জিলাপি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর আমার এই ভিডিও তোমরা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি। আর তোমাদের কাছে রিকোয়েস্ট ছিল আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান